কিন্তু আমার মধ্যে যখন ফিয়ার অফ গড থাকবে, কি ঈশ্বরের ভয় যখন থাকবে, আল্লাহর ভয় যখন থাকবে, যে আমার চাইতে একজন কেউ আছে যাকে যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে হিরো থেকে 0 সেকেন্ডের মধ্যে বানাতে পারে, এমন একজন সত্তা আছে যে সত্তার কাছে আমার প্রতিটি কথা এবং কাজের কিন্তু শোকজ করতে হবে, প্রত্যেকটা কথার কিন্তু জবাবদিহি করতে হবে আমাকে। এইরকমও কালচার ছিল একটা সময়, এরকমের যুগ ছিল। এটা কোনো কল্পনার কথা বলছি না। একজন রাষ্ট্রনায়ক সে এক জায়গায় বসে আছে, এরকম একটা কালচার, একটা কৃষ্টি কালচার ছিল, এই পৃথিবীতেই ছিল। কেমন? একজন রাষ্ট্রনায়ক বসে আছে, সে তার অফিসে বসে আছে, অফিসে বসে সে কিন্তু আলোচনা করছে কিভাবে রাষ্ট্রটাকে আরও উন্নত করা যায়, কিভাবে এখান থেকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, কিভাবে প্রজাদের কল্যাণ করা যায়, এই নিয়ে আলোচনা করতে 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 সন্ধ্যায় রাত হয়ে এসছে। প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলতে জ্বলতে একটা সময় দেখা যাচ্ছে কি কোনো একটা মেহমান তাকে দেখা করতে আসছে। এখন কোনো একটা মেহমান যখন দেখা করতে আসছে, তখন কিন্তু গল্প করতে করতে কীভাবে আপনি দেশটাকে সামনে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছেন, কীভাবে প্রজাদের কল্যাণ করছেন, এই নিয়ে আলোচনা করতে করতে একটা সময় কিন্তু সেই মেহমান, দূর দেশ থেকে যিনি এসছেন সেই মেহমান কিন্তু এই রাষ্ট্রনায়ককে ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করেছে। মানে ব্যক্তিগত প্রশ্ন থাকে, এক রাষ্ট্রের আলোচনা থাকে কিভাবে দেশকে সামনে নিয়ে যাওয়া যায়, কী কারণে আরও মানুষের উপকার করা যায়, এই নিয়ে আলোচনা করতে করতে একটা সময় কী হয়েছে, প্রজাদের কথা বলতে বলতে ব্যক্তিগত আলোচনা শুরু হয়েছে। আর যে ব্যক্তিগত আলোচনা শুরু হয়েছে ও কিন্তু লাইটটা বন্ধ করে দিয়েছে। এবার রাষ্ট্রনায়ক যিনি এসছেন মেহমান, তিনি এক উচ্চপদস্থ একজন কর্মচারী কোন একটা রাষ্ট্রের, তিনি বললেন যে আমরা আলোচনা করছিলাম, কথা বলছিলাম, আপনি লাইট অফ করে দিলেন, বিষয়টা কি? তখন তিনি বলছেন আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করছিলাম, রাষ্ট্রের কথা হচ্ছিল, প্রজাদের হিতের কথা হচ্ছিল, প্রজাদের কল্যাণের কথা হচ্ছিল। তখন প্রজাদের দ্বারা যে রাজস্ব, যে ট্যাক্স, সেখান থেকে লাইট জ্বলছিল, ঠিক আছে। কিন্তু এখন তো সে প্রজাদের কথা হচ্ছে না, এখন তো ব্যক্তিগত পর্যায়ের কথা হচ্ছে। এখন তো আপনি আমাকে ফ্রেন্ডলি কথাবার্তা বলছেন, মানে পার্সোনাল কথাবার্তা বলছেন, তো এখন তো লাইট জ্বালানো ঠিক হবে না, এটা তো প্রজাদের টাকার লাইট। তখন এই জন্য আমি লাইটটা বন্ধ করেছি। তখন সে মেহমান আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই জন্য আপনার এত উন্নত। এই কৃষ্টি কালচার কিন্তু একটা সময় ছিল পৃথিবীতে, এই কালচার কিন্তু মুসলিমরা একটা সময় কিন্তু বিল্ড করতে পেরেছিল। আমি অন ক্যামেরা বলছি, এই কালচার যদি আমরা আবারও নিয়ে আসতে পারি এই পৃথিবীতে, মানুষের যদি কল্যাণের কথা ভাবতে পারি, মানুষের যদি হিতের কথা ভাবতে পারি, তো সত্যি দুর্নীতি রন্ধে রন্ধে থাকবে না। এবং কেন তিনি লাইটটা অফ করেছিলেন? কারণ বাইতুল মালের টাকা বা কোষাধ্যক্ষের টাকা বা রাজ্যের টাকা, রাষ্ট্রের টাকা, মানে প্রজাদের টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্স দিয়ে তো আমার ভারতবর্ষ চলছে বা পশ্চিমবঙ্গ চলছে। সে জনগণের টাকা আমাকে প্রতি মুহূর্তে কিন্তু জনগণের কাছে, মানে আমাকে কিন্তু শোকজ খেতে হবে। শোকজ যদি জনগণের কাছে আমি নাও খাই, তো এক আল্লাহ পুরো সারা জাহানের যিনি মালিক, তার কাছে কিন্তু শোকজ, তার কাছে কিন্তু ধরা খেতে হবে। তো তিনি যদি একবার ধরে নেন, তাহলে তো আমি উত্তর দিতে পারবো না। এই রাষ্ট্র, এই জবাবদিহিতা তার মধ্যে ছিল, তার মধ্যে সেই পার্সোনালিটি বিল্ড ছিল যে আমাকে একজনের কাছে, এমন একটা সত্তার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে, যার সামনে আমি কিন্তু একদম তুচ্ছ তাচ্ছিল্য। এই জিনিসটা ছিল বলে, এই জবাবদিহিতার মানসিকতা, মাইন্ডসেট ছিল বলে তারা কিন্তু রাষ্ট্রনায়ক কথা বলতে গিয়ে ল্যাম্প বন্ধ করতে পারে। তাহলে তাদের দ্বারা কোনো দুর্নীতি হতে পারে? কোনোদিন দুর্নীতি হতে পারে না, কোনো মানুষকে আড়ালে আবডালে কোনো কাজ করতেই পারে না। কিন্তু আজকে যদি আমরা ভারতবর্ষকে সামনের দিকে নিয়ে যেতে চাই, দুর্নীতি কিন্তু আমাদেরকে মুছে ফেলতে হবে, সমূলে নিপাত করতে হবে। এবং